ইয়া মুহাইমিনু, আল্লাহর গুণবাচক এই নামটি পড়লে কি হয় আপনি জানলে অবাক হবেন। ইয়া মুহাইমিনু, এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক বরকতপূর্ণ একটি নাম, ফজিলতপূর্ণ একটি নাম, মাহাত্ম্যপূর্ণ একটি নাম, তাৎপর্যপূর্ণ একটি নাম। ইয়া মুহাইমিনু নামের অর্থ হলো হে রক্ষাকারী, সকলের রক্ষাকারী আল্লাহ, আসমানের সকল বাসিন্দার রক্ষাকারী আল্লাহ, জমিনের সকল বাসিন্দার রক্ষাকারী আল্লাহ, জিন ইনসানের রক্ষাকারী আল্লাহ। যে ব্যক্তি আল্লাহর গুণবাচক বরকতপূর্ণ এই নামটি পাঠ করবে, আমল করবে, আল্লাহ তাআলা তাকে কুদরতিভাবে হেফাজত করবেন, রক্ষা করবেন। দুশ্চিন্তা থেকে আল্লাহ তাআলা তাকে রক্ষা করবেন, পেরেশানি থেকে আল্লাহ তাআলা তাকে রক্ষা করবেন, অভাব অনটল থেকে আল্লাহ তাআলা তাকে রক্ষা করবেন, কঠিন বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা রক্ষা করবেন। কেননা আল্লাহ তাআলা আদেশ প্রদান করেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য রয়েছে সুন্দর সুন্দর নামসমূহ। সুতরাং তোমরা চলতে ফিরতে উঠতে বসতে সর্বদাই আল্লাহ তাআলার গুণবাচক নাম পাঠ করো, আমল করো, আল্লাহ তাআলাকে আহ্বান করতে থাকো। আল্লাহ তাআলা তোমাদের ডাকে সাড়া দেবেন, তোমাদের অভাব দূর করে দিবেন, তোমাদের দুঃখ কষ্ট দূর করে দিবেন, তোমাদের চিন্তা ও পেরেশানিকে দূর করে দিবেন। আল মুহাইমিনু অথবা ইয়া মুহাইমিনু অর্থ হলো সকলের রক্ষাকারী। বান্দা যখন একথা মনে প্রাণে বিশ্বাস রেখে আল্লাহর গুণবাচক এই নাম আমল করবে যে আল্লাহ তাআলা সকলের রক্ষাকারী, বিপদ থেকে রক্ষা করেন আল্লাহ, অভাব থেকে রক্ষা করেন আল্লাহ, ঋণ থেকে রক্ষা করেন আল্লাহ, অসুস্থতা থেকে রক্ষা করেন আল্লাহ, কঠিন বালা মুসিবত থেকে রক্ষা করেন আল্লাহ, একথা বিশ্বাস রেখে আল্লাহর গুণবাচক এই নাম আমল করবে, আল্লাহ তাআলা তাকে গায়বীভাবে সাহায্য প্রদান করবেন, কুদরতিভাবে রক্ষা করবেন। আল্লাহ তাআলার বরকতপূর্ণ এই নামটি আমরা কখন কিভাবে আমল করব? যে কোনো নেক কাজ সম্পূর্ণ করার পর বান্দা যদি দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করেন। বিশেষ করে ফরজ নামাজের পরবর্তী সময়ে বান্দা যদি দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করেন। তাই গুরুত্ব সহকারে আমরা ফরজ নামাজ সম্পূর্ণ করার পর বিশেষ করে সকাল সন্ধ্যায় যে আমরা নামাজ পড়ে থাকি, ফজরের নামাজ, মাগরিবের নামাজ, এই দুটি সময় আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয়, বরকতপূর্ণ, ফজিলতপূর্ণ। কেননা আল্লাহ তাআলা বলেন ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা বিল আশি ওয়াল ইবকার, তোমরা আল্লাহ তাআলার তাসবিহ, তাহলিল, তাহমিদ পাঠ করো সকাল সন্ধ্যায়, সকাল বিকাল। আল্লাহ তাআলার তাসবিহ তাহলিল পাঠ করার ব্যাপারে উৎসাহ প্রদান করা হয়েছে, আদেশ প্রদান করা হয়েছে। তাই আমরা আল্লাহর গুণবাচক বরকতপূর্ণ এই নামটি বিশেষ করে ফজরের নামাজের পর অথবা মাগরিবের নামাজের পর যদি 29 বার করে আমল করি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকল ধরনের বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে নিরাপত্তা দান করবেন, আল্লাহ তাআলা রক্ষা করবেন। অবশ্যই আল্লাহর গুণবাচক নামটি আমল করার পূর্বে নিজের গুনাহের কথা স্মরণ করে, অন্যায় অপরাধের কথা স্মরণ করে, নাফরমানের কথা স্মরণ করে খাঁটি দিলে তওবার নিয়তে ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ইস্তিগফারের আমলের বরকতে আল্লাহ তাআলা বান্দাকে মহব্বত করেন, ভালোবাসেন, তাকে ক্ষমা করে দেন, তাকে পছন্দ করেন। আল্লাহ তাআলা তার উপর খুশি হয়ে যান, তার ধারণা বাইরে রিজিক প্রদান করেন। ইস্তিগফারের আমল করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে, আন্তরিকতা রেখে দুরুদের আমল করব। ছোট্ট দুরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। যে ব্যক্তি মাত্র একবার দুরুদের আমল করবে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন, 10টি গুনাহকে মাফ করে দিবেন, 10টি পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। দুরুদের আমল করার পরে আল্লাহর গুণবাচক নামটি 29 বার আমল করব। আল মুমিনু না আল মুহাইমিনু অথবা ইয়া মুহাইমিনু, হে সকলের রক্ষাকারী। আল মুহাইমিন অথবা
ইয়া মুহাইমিনু, আল্লাহ তাআলা আমাদের সকলকে গুরুত্ব সহকারে আল্লাহর গুণবাচক নামের প্রতি বিশ্বাস রেখে, আল্লাহ তাআলার প্রতি ইয়াকিন রেখে, ইখলাস রেখে আমল করার তৌফিক দান করুক।